হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভোটার লিস্ট বা ভোটার তালিকা কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগে। এক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে ভোটার লিস্ট বা ভোটার তালিকা থেকে আমাদের নিজেদের বা আমাদের পরিবারের সদস্যদের নাম খুব সহজে কিভাবে খুঁজে বার করব, বা ভোটার তালিকাতে আমাদের সিরিয়াল নাম্বারটি কত রয়েছে। আপনি হয়তো নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, বা হয়তো আগে থেকেই আপনার ভোটার কার্ড রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন ভোটার তালিকাতে আপনার সিরিয়াল নাম্বারটি কত রয়েছে, বা আপনি কিভাবে ভোটার তালিকা থেকে খুব সহজে আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম কিভাবে খুঁজে বার করবেন। তো চলুন দেখে। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে ব্রাউজার ওপেন করবেন, গুগলে সার্চ করবেন ইসিআই। দেখুন, সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ eci.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে যে কোনো ব্যক্তির ভোটার কার্ডের তথ্য বা ইনফরমেশন বার করতে চাই, তার জন্য উপরের দিকে স্ক্রল করবেন। উপরের দিকে দেখুন একটি অপশান রয়েছে সার্চ ইওর নেম ইন ই রোল। তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। উপরের দিকে দেখুন লেখা আছে সার্চ ইন ইলেকটোরাল রোল, এবং নিচের দিকে দেখুন তিনটি অপশন রয়েছে সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই মোবাইল। অর্থাৎ আপনি যে ব্যক্তির ভোটার কার্ডের তথ্য বার করতে চান, তার ভোটার কার্ডের নাম্বারটি যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ সার্চ বাই এপিক এই অপশানে ক্লিক করবেন। এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি পুট করার পর নিচে ক্যাপচা কোড বসিয়ে নিচে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু তার সমস্ত তথ্য এখানে শো করবে। তারপরে দেখুন সার্চ বাই ডিটেলস। আপনার কাছে যদি ভোটার কার্ডের নাম্বারটি না থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম, ডেট অফ বার্থ এবং রিলেটিভ নেম এই সমস্ত ডিটেলস পুট করার পর নিচে ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু তার সমস্ত তথ্য শো করবে। তারপরে দেখুন সার্চ বাই মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করবেন। তারপর নিচে ক্যাপচা কোড পুট করে মোবাইল ওটিপি পুট করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু সেই ব্যক্তির ভোটার ইনফরমেশন বা ভোটার তথ্য শো করবে। তো আমার কাছে যেহেতু আমার ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে, সেক্ষেত্রে আমি প্রথম অপশান অর্থাৎ সার্চ বাই এপিক এই অপশানে ক্লিক করছি। তো প্রথমে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ভাষা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন। আমার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া আছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে পাশের বক্সের মধ্যে পুট করে দেবেন। ভোটার কার্ডের নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। একদম ডান দিকে দেখুন ভিউ ডিটেলস বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখুন লেখা আছে ভোটারের বিশদ বিবরণ, অর্থাৎ ডিটেলস অফ ভোটার। এখানে দেখুন আমার নাম, বাবার নাম, পার্ট নম্বর, পোলিং স্টেশনের নাম, এমনকি এখানে দেখুন পার্ট সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে আমাদের নামটি কত নম্বরে রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি কিন্তু এখানে শো করছে। এইভাবে আপনিও খুবই সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকেই আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য বার করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে নতুন ভোটার লিস্টে আপনার সিরিয়াল নম্বর অর্থাৎ কত নম্বরে আপনার নামটি রয়েছে। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।